ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो नमः। পূর্বে আমরা বৈষ্ণবের 26টা গুণের মধ্যে 4টে গুণের কথা আমরা প্রসঙ্গক্রমে আলোচনা করেছি। আজকে আমরা বৈষ্ণবের যে পঞ্চম গুণ, যে নির্দোষ, সেই পঞ্চম গুণ সম্বন্ধে আলোচনা করব। শ্রী মহাভারতে সনত সুজাত বলেছেন, ক্রোধ কাম লোভ মোহ বিদিৎসা কৃপা সুয়ে মানসাকৌ স্পৃহা চ ঈর্ষা যুগুষ্পা মনুষ্য দোষা বর্জা সদা দাদয়সতে নরাননম। মানবগণের এই 12টি দোষ সর্বদা পরিত্যাগ করতে হবে। কি কি? ক্রোধ, ইচ্ছা প্রাপ্ত হলে তার জন্য অক্রোধ তাড়নাদি হেতু মনস্তাপ, কাম স্ত্রী সঙ্গ বাসনা, লোভ ধন ব্যয় কাতরতা, মোহ কর্তব্য অকর্তব্য বুদ্ধিহীনতা, বিবিৎসা উত্তরোত্তর লভ্যাংশ পায়া পিপাসার অতৃপ্তি, অকৃপা নির্দয়তা, অসূয়া পরগুণ সময়ে দোষ দর্শন, মান আপনাকে পূজ্য বুদ্ধি, আর শোক স্বার্থ নাশে মনস্তাপ, স্পৃহা ভোগ্যবর্গে আদর, ঈর্ষা পরশ্রী কাতরতা, যুগুৎসা পরনিন্দা। এই 12 প্রকার দোষের যে কোনো একটি দোষে মনুষ্যের সর্বনাশ করতে পারে। 12টির একমাত্র সমাবেশ মনুষ্যের যে কি ভীষণ পরিণাম হয় তা বর্ণনাতীত। সজ্জনগণ মানবের এই 12 প্রকার কোনো দোষকেই আবাহন করেন না। পূর্বকথিত 12টো দোষ ছাড়াও অদান্ত পুরুষের আরও 18 প্রকার দোষ আছে। মত্তজনের 18 প্রকার দোষ ও 6 প্রকার ত্যাগরাহিত্য একত্রে 24 প্রকার দোষ এবং প্রমাদের 8 প্রকার দোষ। সনত সুজাত বলেছেন, বৈষ্ণব সাধু এই সকল দোষ থেকে সর্বদা মুক্ত। মায়াবাদী, হরিপাদ পদ্মে অপরাধী এবং কৃষ্ণ সমা বিমুখগণের অগ্রণী। তাহার দোষসমূহ সজ্জনকে স্পর্শ করে না। নির্বোধ মিছা ভক্ত ভক্তভিমান না করিয়া নানা প্রকার দোষে পতিত হয়। তন্মধ্যে দৈন্যস্বরূপ বুঝতে না পেরে সুনির্মল সজ্জন চরিত্রে দৈন্যভাব ছিদ্র দর্শন করে সজ্জনের চরণে অপরাধী হয়। কনিষ্ঠ ভাগবতের তাদৃশ চেষ্টা তার অধিকারে উন্নতির ব্যাঘাত করে। শিল বৃন্দাবন দাস ঠাকুরের ভগবত বিদ্বেষীর প্রতি তীব্র উক্তিসমূহ জেনে তাতে দৈন্যের অভাব দৃষ্টি করে। সহজিয়াদের পাপ চরিত্রের বর্জন প্রয়াসীকে বা নদিয়া নাগরীদিগের বিষয়াশ্রয়গত বোধরাহিত্য
কারীকে দণ্ডরহিত মনে করলে নিজের ক্ষতি ছাড়া অন্য কিছু লাভ হবে না। কমল শ্রদ্ধাদিগের বিচার অসম্যক, একমাত্র দৃষ্টিময়, যারা নিজের পায়ে কুঠারাঘাত করে হিতাকাঙ্ক্ষীকে শত্রু জ্ঞান করে এবং শুভনদ্বয়গণের ছিদ্রান্বেষণ করে নিজ দৈন্য সমলে উৎপাদন করে। সজ্জন দৈন্যস্বরূপ বুঝে নির্বোধগণের নিকট প্রতিষ্ঠা লাভের যত্ন করেন না, যেহেতু তিনি নির্দোষ। শ্রী দামোদর স্বরূপ মিষ্ট কথায়, কমল বাক্যে বঙ্গদেশীয় মায়াবাদীকে উৎসাহ দিবার পরিবর্তে কপট দৈন্য পরিহারপূর্বক তার মঙ্গল কামনা করেছিলেন। শ্রী বল্লভ ভট্টের মঙ্গলের জন্য শ্রী কালাকৃষ্ণ দাসকে ভট্টাচার্যদিগের নিকট উদ্ধার করতে গিয়ে তৃণাদপি শুনিচ এই মহাসত্যকে কিছু দোষ করেন নাই। প্রক্ষান্তরে কমলশ্রদ্ধ অনভিজ্ঞ শুদ্ধ বৈষ্ণবের তৃণাদপি শুনিচন স্বভাব দেখতে না পেয়ে তাকে শত্রুজ্ঞানে নিন্দা করবার অভিপ্রায়ে বৈষ্ণবের দীনতার অভাব আছে জানলে তার কমলশ্রদ্ধ দোষ স্পর্শ করবে। সজ্জনকে নির্দোষ জানলে তার সত্য অমানি ধর্ম ও দৈন্য উপলব্ধি হবে। এইরূপ সৌভাগ্য হলে বালিশগণের দোষ অপসারিত হয়ে সজ্জনের ন্যায় নির্দোষ হতে পারবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।